5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার নিয়ে একটি জুলাই সনদ তৈরি করেছে। এই জুলাই সনদে প্রত্যেক দল সম্মতিক্রমে স্বাক্ষর দিয়েছে। ওই জুলাই সনদকে আইনগতভাবে বাস্তবায়ন করার জন্য একটি গণভোটের আয়োজন করা হয়েছে এবং জাতীয় নির্বাচনে একটি দল ক্ষমতায় এসে ক্ষমতা গ্রহণ করেছে। আসার পরে যারা এখন গণভোটকে বাতিল করার চেষ্টা করতেছে বা পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্য আমার কথা, আপনারা যদি গণভোট বাতিল করতে চান তাহলে আপনাদের নির্বাচনীয় ফলাফলটা বাতিল হবে আইনগতভাবে। কারণ গণভোটে যদি সংবিধান না থাকে তাহলে আপনাদের নির্বাচনও সংবিধানে নাই। বর্তমানে বৈধভাবে যদি সংবিধান হিসাব করতে চায় তাহলে আওয়ামী লীগ সরকার এই বর্তমান প্রধান সরকার এবং হাসিনা প্রধানমন্ত্রী। আর আপনারা ভুলে যাইয়েন না, হাসিনার মতো একজন প্রভাবশালী প্রশাসন, র্যাব, আর্মি, বিডিআর, সেনাবাহিনী সবগুলো ওনার কন্ট্রোলে থাকার পরেও জনমত না থাকার কারণে ওনাকে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। আপনারা এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে আপনাদের দখলে আসে নাই, আসবেও না, এবং হাসিনা যে প্রভাব খাটাইছে আপনারা কোনোদিন এই প্রভাব খাটাইয়া দেশকে পরিচালনা করতে পারবেন না। এখন ধরুন সংবিধান অনুযায়ী আপনারা চলতেছেন, তো সংবিধানটা কার? সংবিধান কার জন্য? সংবিধান হচ্ছে জনগণের জন্য এবং জনগণ হচ্ছে দেশের মালিক। এই জনগণ দেশের মালিক। সংবিধান কিভাবে চলবে, সংবিধান কি সংযোগ করবে বা সংবিধান থেকে কি বাদ দেবে সেটা ঠিক করবে জনগণ। তো জনগণের মালিকের উপকারের জন্য, মালিকের সুবিধার জন্য মালিকের সংস্কার করবে। এখানে কোনো সরকার সংস্কার করার কেউ নাই। সরকার হচ্ছে জনগণের কর্মচারীর কাজ হচ্ছে জনগণ যেটা বলবে সেটা বাস্তবায়ন করা। এখন যেহেতু গণভোটে হার পক্ষে অধিকাংশ জনগণের রায় দিয়েছে, অবশ্যই গণভোটকে সম্মান করে আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আপনারাও স্বৈরাচারের দোসর হইয়া অথবা দেশদ্রোহী হিসেবে গণ্য হইয়া দেশ ত্যাগে বাধ্য হবেন। আশা করি মানুষের মনের আশা আকাঙ্ক্ষা বুঝতে পেরে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন। গণভোটের মতো একটি মহান সিদ্ধান্তকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, না হয় আপনাদেরই ক্ষতি হবে এবং বিএনপি নামের দলটি মাটির সাথে মিশে যাওয়ার সম্ভাবনা আছে যদি গণভোটের বিরোধিতা করেন।